কি অবস্থা! এরকম কোথাও কাউকে দেখেছো বা শুনেছো যে নিজের গায়ে নিজে, না 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 না, নিজের গায়ে ফেলে আসলাম, রংগুলো বেঁচে আছে বলে নিজের গায়ে লাগা। এইভাবে জামার পেছনটা দেখি ঘর 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 ঘর, কি বাবা, যে যেরম পেরেছে হাতের ছাপ লাগে। বাবা এলাইছি। কি খবর, সবাই ভালো তো? আমরাও এখানে বেশ ভালো আছি। তো এই হলো 2025-এর হ্যাপি হোলি। তো এখন দুপুর 1টা মতো বাজে। বাবাই সারা সকাল ধরে সারা দুনিয়া জুড়ে রং খেলে এসে এখন এসছে বাড়িতে সবাইকে রং মাখাবে বলে, যখন কিনা আমাদের সকলের প্রায় স্নান হয়ে গিয়েছে। আর যেহেতু এখনো আমার স্নানটা হয়নি, তাই আমাকেও কিছুতেই ছাড়লো না। যথারীতি মা ছেলে বাবা ইলাইচি হয়ে সারা বাড়ি ঘুরে বেড়াচ্ছি। শেষ যেটুকু ছিটে ফোটা রং পড়ে আছে, বাবাই সেটাও পরের বছরের জন্য ছাড়লো না। আর পরে পরে রঙের মধ্যে তেল ঢেলে যাচ্ছে আর সেইগুলো সারা গায়ে মাখছে আর এদিকে ওদিকে সবাইকে দিয়ে দিয়ে বেড়াচ্ছে, কিন্তু কাউকে দিতে পারছে না। বাড়ির কাউকে ঠিক কবজা করতে না পেরে বাবাই শেষ পর্যন্ত অসুস্থ দাদুটাকেও ছাড়লো না। দাদুর গালে পরিয়ে দিল একটা ছোট্ট টিপ। যাই হোক, এ সমস্ত অনাচার আমি সহ্য করতে না পেরে আমি ওখান থেকে মুখ ঘুরিয়ে বেরিয়ে এলাম। বাইরে এসে দেখছি এ কি অবস্থা, আমাদের বাড়িতে এরকম হাহাকারময় অবস্থা কেন? দুটো গোটা নারকোল গাছ আমাদের কেটে কেটে বিক্রি করে দিতে হলো। কিন্তু কেন, তোমরা কি কখনো ভেবে দেখেছো হঠাৎ কেন আমরা নারকোল গাছ বিক্রি করতে গেলাম? কারণ ওই নারকোল গাছ বেচে সেই টাকায় আমি রং কিনেছি। বাবাইয়ের বন্ধু এখনো বাবাইকে হাতছানি দিয়ে ডাকছে, বলছে খেলবো হোলি, রং দেবো না, তাই কখনো হয়? তাড়াতাড়ি বাইরে আয়। যারা যারা কিছুদিনের মধ্যেই নারকোল গাছ বিক্রি করতে চলেছো, তারা দামটা অবশ্যই জেনে রাখো। দুটো গাছ আমি 20 টাকা কম 600 টাকায় বিক্রি করেছি। নারকেল গাছ দুটো উড়িয়ে দিয়ে আমি আমার বাড়ি, আমার সমাজ এবং নিজের খানিকটা উপকার করতে পেরেছি। এই ফাঁক ফোকর দিয়ে আলো হাওয়া বাতাস চালান হবে। আর তার সাথে সাথে 580 টাকা দিয়ে আমি যে রং কিনেছি, আর কিনেছি রাত্রে বিয়ে বাড়ি যাওয়ার জন্য গিফট। দুদিন আগেই বাজারে গিয়ে এই স্মোক গ্রেনেড, গ্রেনেড তো নয়, স্মোক কালার কিনে নিয়ে এসেছি। আর সারা রাত ধরে প্ল্যান করেছি কি কি করব এগুলো দিয়ে, আর কি ভাবে ঠিক ভিডিও বানাবো। ওই ছাদের ওখানে লম্বা করে সাজাবো, সাজিয়ে ওগুলো পরপর জ্বালাবো, তারপরে সুন্দর কালারফুল ধোয়া উঠবে। এই সমস্ত স্বপ্ন দেখতে দেখতে আমি ঘুমিয়েছি, কিন্তু স্বপ্নে এত রোদ ছিল না। যাই হোক, চলে এসেছে সেই অন্তিম লগ্ন। সেট আপ রেডি। বাবাই লাইটার হাতে, বাবাই সলতেটাকে টেনে টেনে পাকাচ্ছে। আমি বললাম ওরে টানিস নে, ছিঁড়ে যাবে। এইবার লাইটার দিয়ে হলো না, মোমবাতি দিয়ে হলো না, মশাল দিয়ে হলো না। শেষমেশ আমার মায়ের এই সুন্দর মুখখানা দেখে আর পেছন ঘুরে বাবাইয়ের এই করুণ মুখখানা দেখে আমরা সবাই মিলে নিচে চলে এলাম। লাইটার হাতে আমরা এখন ওই ছাইপাশটার সাথে যুদ্ধ করে যাচ্ছি অবিরাম। লাইটার দিয়ে আগুন বার করতে করতে হাত পুড়ে যাচ্ছে, কিন্তু না, 200 টাকার ব্যাপার ভাই। এই এই মনে হচ্ছে এটা হবে হবে হয়েছে হয়েছে। বালাম পিচকারি যে তুনে মুঝে মার, নাচ নাচ বাবাই নাচ। আরে শুধু শুধু ধরে থাকলে হবে? এত কষ্টের পর জ্বলেছে। বালাম পিচকারি যে তুনে মুঝে মারি, তো সিদ্ধি সাদি চড়ি শরাবি হো গই। রিন্স পর কি হলো, কি হলো? এ কি 200 টাকার মাল? গাইস, এত বাজে হোলি জিন্দেগিতে খেলিনি। হোলি ক্যান্সেল, খেলবো না আর কোনোদিন। খেলবো না আমি, রং দেবো না, সেটাই এবার থেকে হবে। চলো টাটা হোলি, বাই বাই হোলি। সামনে বছর আর যেন দেখা না হয়। টাটা বাই বাই, সি ইউ। টাকাটা বড় কথা নয়, এই ছোট ছোট বাচ্চাদের যে মনটা ভেঙে গেল, এই যে এটাকে এইভাবে যে এই যে বসে বসে এই যে মাটিতে বসে পড়লো, এই যে মাটিতে ঠুকছে, এই যে কষ্টটা, এই কষ্টটা ফিল করো গাইজ, ফিল করো প্লিজ। আমার মতো ফিল করো, আমার মতো একটু মা হয়ে দেখো। এই সমস্ত কিছুর ফাঁকে হঠাৎই কানে এলো, মানে আমি শুনলাম যে লাইটারটা বলে উঠলো এবার আমাকে ছেড়ে দে, নালে কিন্তু আমি ব্লাস্ট করব। আর এই লাইটারের কথায় মনে দুঃখ পেয়ে হঠাৎই এটা জ্বলে উঠলো, আর আমরা সবাই আনন্দের সাথে বলে উঠলাম ইয়ে হ্যাপি হোলি, হ্যাপি হোলি, হ্যাপি হোলি জানাই সবাইকে। সবার আগামী বছরের হ্যাপি হোলি খুব ভালো কাটুক, খুব সুন্দর কাটুক। আর এই রঙের হিলকি বিলকি শেষ হওয়ার সাথে সাথে আমার মনটা হঠাৎই বলে উঠলো রাত্রে বিয়েবাড়ির নেমন্তন্ন আছে, আগে রংটা তুলতে হবে। এখন তার মানে বাথরুমে 2 ঘন্টা। স্নান করে বাইরে বেরিয়ে দেখি যথারীতি বিকেল হয়ে গেছে, আর বাইরে এসে দেখছি কি এ কি অবস্থা।
ব্যাপারটা কিন্তু সত্যি ভাববার বিষয়। মোবাইলে ভিডিওটা করে করে অনেক গবেষণা করার পরে আমি বুঝলাম যে কেন এরকমটা হচ্ছে। বাদলা পোকা চেনো তো? তো ঘটনাটা যথাক্রমে এরকম হচ্ছে কি, বাদলা পোকা আর কাকেদের মধ্যে কম্পিটিশন হচ্ছে কে কত উঁচুতে উঠতে পারে। আরে না না, জাস্ট জোকস অ্যাপার্ট। না তাই বলে পুরোপুরি জোকস নয়, এখানে বাদলা পোকাও আছে। ব্যাপারটা হচ্ছে কাকগুলো ওই বাদলা পোকাগুলোকে ধরে ধরে খাচ্ছে, তাই এখানে এত বেশি কাকের আমদানি। আমি ভাই হঠাৎই বাইরে এসে দেখছি এত কাক কেন। তারপরে খুব ভালো করে দূরবীন দিয়ে দেখে শুনে বুঝলাম, ও আচ্ছা আসলে ঘটনাটা হয়েছে এইটাই। এদিকে কাক দেখতে দেখতে বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল আর ভীষণ খিদে পেয়ে গেল, তাই দেরি না করে সরাসরি রেডি হয়ে গেলাম বিয়ে বাড়িতে যাবো বলে। গিফটও প্যাক করে নিয়েছি। তো চলো যাওয়া যাক বিয়ে বাড়ি। বিয়ে বাড়িতে ঢুকতে ঢুকতেই সামনেই দেখি বরের গাড়ি, আর গেটের সামনে বরের গাড়ি মানে তো ভেতরে ঢোকার জন্য, বরকে দেখার জন্য একটু উকিঝুঁকি মারতেই সামনে দেখতে পেলাম বর দাঁড়িয়ে রয়েছে। বরের বডি পার্ট দেখা যাচ্ছে হাফ, আর বরকে এখন বরণ চলছে। আর আমি খুঁজছি এদিকে ফাঁক ফোকর, যেখান দিয়ে গোলে আমি বিয়েবাড়ির ভেতরে যাতে ঢুকতে পারি। ভাবছি গাড়ির তলা দিয়ে ঢুকে ওদিক দিয়ে বেরিয়ে যাব, কিন্তু না, বিয়ে বাড়ি তো মান সম্মানের ব্যাপার, তাই একটু এদিক দিয়ে একবার ট্রাই করি। ও হো 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 ভাই, এদিক দিয়ে এলাম বলে দেখতে পেলাম যা আমি জীবনে কখনো দেখিনি, একটা জ্বলন্ত তুবড়ি। মনে হচ্ছে একটা ছোট্ট এন্ট্রি পেয়ে গেছি। হ্যাঁ ঠিক তাই, এখানে যতটা জায়গা আছে এখান দিয়ে আমি আর বাবাই নিশ্চয়ই গোলে বেরিয়ে যেতে পারবো। চলো যাওয়া যাক বিয়ে বাড়ির ভেতরে। দেখি আশীর্বাদ এই যে এইটা মামা শ্বশুর দিয়েছে, ওই বাড়ি থেকে একটা আংটি দিয়েছে, সামনেই যারা বিয়ে করছো তারা আমার এই ভিডিওটা দেখে অবশ্যই কিন্তু শিক্ষা নিয়ে নিও। ভিডিওটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতেই পেরেছো যে বিয়ে করতে গেলে বরের কি দুর্গতি হয়। যাই হোক, এই বিষয় নিয়ে বেশি হাস্য কৌতুক না করাই ভালো, কে জানে কার কপালে কি আছে। রাত হয়েছে, কিন্তু খেতে বসার আগে আইসক্রিম তো খেতেই হবে, তাই আইসক্রিম নিয়ে নিলাম আমি আর বাবাই দুজনে দুটো, ভ্যানিলা ফ্লেভার। বাবাইয়ের মুখটা দেখেছো, পুরো ভ্যানিলা। যাই হোক, খাবার টেবিলে বসে পড়েছি, আর এই হচ্ছে মেনু কার্ড, দেখে নাও কি কি আছে। যেভাবে মন দিয়ে মেনু কার্ডটা পড়ছিস রে বাবাই, সেভাবে যদি পড়াশোনাটা করতিস তাহলে আমি আর আমার 14 গোষ্ঠী পড়তে যেতাম। আর এই পাকুটাকে দেখো, ও বিয়ে বাড়িতে এসে চেনা মানুষ দেখে খুব লজ্জা পেয়েছে। ও এক্সপেক্ট করেনি যে ও আমাদের এখানে দেখতে পাবে। ওরে কেউ দুটো খেতে দে রে, পেটের মধ্যে যে হনুমান লাফালাফি করছে। 50,000 কোটি বছর ধরে অপেক্ষা করার পর চলে এসছে আলটিমেটলি পাতা, এবং পাতার কোনায় পড়ে থাকা এক টুকরো লেবু। আর তারপরে আরো 50 কোটি বছর ধরে এই পাতার ভিডিও দেখানোর পরে আলটিমেটলি পাতে পড়লো গরম গরম মটরশুঁটির পুরি, আর সঙ্গে দিচ্ছে চানা মশালা। খাওয়া শুরু করার আগেই বলে দিচ্ছি বস, কেউ কিন্তু খাবারের লোভ দিও না প্লিজ। অনেক দিন বাদে একটা বিয়ে বাড়িতে নেমন্তন্নতে এসেছি, কিন্তু কেউ কিন্তু প্লিজ খাবারের লোভ দেবে না, খুব প্রবলেম হয় কিন্তু পরের দিন প্লিজ। গরম গরম মটরশুঁটির পুরি আর চানা মশালা দুটোই দুর্দান্ত কম্বিনেশন, আর গরম গরম খাবার খেতে কার না ভালো লাগে। এবার চলে এসছে গরম গরম ভাত, ভেজ ডাল, যেটা কিনা বিয়েবাড়ির মধ্যমণি, ভেজ ডাল, তার সাথে রয়েছে আলুর চিপস আর এঁচোড় চিংড়ি। আহা, ভাবলেই জিভে জল, মানে আমি ভয়েস ওভার করছি, আমার পুরো জিভে জলের বন্যা বইছে। আর এইভাবে বর্ণনা দিচ্ছি তোমাদের সামনে, তার মানে তো ব্যাস পরের দিন আমার যা ক্ষতি হবার হয়ে গেল, কিছু করার নেই। আরে দাঁড়াও দাঁড়াও, রাগ করে চলে যাচ্ছ কেন? ক্যামেরাটা একটু ঘোরাই, আমাকে একটু দেখাই, সবাই দেখো আমি খেতে খেতে কেমন দেখতে লাগি, কেমন সুন্দর করে আমি খাই, কেমন সুন্দর করে আমি মুখটা নাড়াই, সবাই একটুখানি বলো। এতদিন বাদে একটা বিয়ে বাড়িতে গিয়ে নিজেকে ঠিক হাড় হাবাইতার মতো লাগছে, মনে হচ্ছে না কতদিন খেতে পাইনি, মনে হচ্ছে না বাড়িতে কেউ খেতে দেয় না, এরকম অবস্থা আমার। যাই হোক, এখনো মাটন বাকি, ফ্রাইড রাইস বাকি, যেগুলো আমার সব থেকে প্রিয় খাবার গাইজ, সব থেকে প্রিয়, শুধু আমার কেন সকলেতে। এই দেখো, তোমাদেরকে দেখিয়ে দেখিয়ে খাচ্ছি, তোমাদেরকে লোভ দেখিয়ে দেখিয়ে খাবো, যা হয় হোক আমার, তার জন্য আমি ওষুধ কিনে খাবো পারলে। এই দেখো, বলতে না বলতেই পাতে পড়ে গিয়েছে গরমা গরম ভেজ ফ্রাইড রাইস, আর তার সাথে মাটন, গরমা গরম মাটনের কালারটা একবার দেখো গাইজ, মাটনের কালারটা একবার দেখো। এরকম যদি রেগুলার একটা করে বিয়ে বাড়িতে নেমন্তন্ন থাকতো না, তাহলেই আমাকে দেখাতো ডিসকভারিতে, ওই যে মাই কত পাউন্ড লাইফ যে রিয়েলিটি শোটা হয় না, ঠিক ওখানে। তো যাই হোক, চলো তৃপ্তি করে এবার খাই, ভিডিওটাও বন্ধ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো,
শুভরাত্রি।